আজ কতদিন পরে আমরা কর্মকেটলে এসে 3 সখীতে চা খাবো আর অনেক সুন্দর আড্ডা মারছি। আড্ডা মারতে মারতে মনে হলো যে এত ভালো ভালো কয়েকটা তথ্য বেরিয়ে এলো, তখন আমার মনে হলো যে আমাদের দর্শকদের সঙ্গে সেগুলো শেয়ার। একদম বুঝলি? আচ্ছা, আমাদের মধ্যে একটা কমন যোগসূত্র হলো যে আমরা হলাম 3 জনেই কিশোরী অভিনেত্রী, তাই তো? অবশ্য আমাকে তুই শিশু অভিনেত্রীও বলতে পারি একেবারে, কারণ আমাদের বয়সে আমরা শুরু করে আমার তো যখন 2.5 বছর বয়স তখন আমি শুভরাত্রি আর অর্ধাঙ্গিনী বলে দুটো বই করেছিলাম। তো সেই শুভরাত্রিতে আমার সৌভাগ্য হয়েছিল সুচিত্রা সেনের ভাইয়ের চরিত্র অভিনয়। বাপরে, তখন বয়স কত? তো 2.5। সেটা বলতে তোর আমারও একটা কথা মনে পড়লো। আমি আমার মায়ের সপ্তর্ষি বলে একটা ছবি হয়েছিল, যেটা কালী ব্যানার্জি, আর অ্যাকচুয়ালি হিন্দিতে তো হয়েছিল নান্না ফারিস্তা। হ্যাঁ, আর এটা বাংলায় হয়েছিল সপ্তর্ষি, যে ওই ডাকাতটা এ করবে, একটা মেয়েকে পুড়িয়ে দেয়, কিন্তু ডাকাতের পুরো লাইফস্টাইলটা পাল্টে যায়। তো তাতে একটা ছোট্ট চরিত্র ছিল, ছোট মেয়েটা যে একটু বড় হয়েছে, ডাকাতটা খুব এ করছে, সেটা আমারও তখন বোধহয় 4 বছর না 5 বছর বয়স, কিন্তু সেটা আমার বলি টলি না কিছু, মনে হচ্ছে সপ্তর্ষিতে কালী ব্যানার্জির সঙ্গে গিয়ে আমি একটা মন্দিরে প্রণাম করলাম, কারণ সে হচ্ছে ডাকাতদের হেড। দেখো, তুমি ওরম একজন স্বনামধন্য লোকের সঙ্গে পড়েছো, আমিও ওরম একজন ময়দান সুচিত্রা সেন বলে। কিন্তু শোন, তোর আর আমার দুজনেরই ব্যাকগ্রাউন্ড হলো বাবা চিত্র জগতের সঙ্গে যুক্ত। একদম। তো তুই ঢুকলি কি বিনেন্দা পরিচালক বলে না ক্যামেরাম্যান হিসেবে? মানে না, বাবা পরিচালক হিসেবে সত্যবতীর জন্য অনেকদিন ধরে একটা মেয়ে খুঁজছিল। আচ্ছা, তো যখন পাচ্ছে না তখন আমাদের প্রডিউসার অসীম দত্ত বলল বাড়িতেই রয়েছে মেয়েটি, তো কি অসুবিধা, টেস্ট না। বাবার খুব একটা আপত্তি ছিল, মানে করে না হয়, বাট সামহাও যে বয়সটা ছিল তখন 13 বছর বয়স, তো তখন আমাদের সিলেক্ট হয়ে গেলাম সামহাও। অত প্ল্যানিং করে 13 বছর বয়সে করেছি প্রথম, মানে ফুল ফ্লেজেড হিরোইন। 13 বছর, আর আমি আবার ফুল ফ্লেজেড হিরোইন 13 বছর বয়সে। সেকেন্ড লেট 13 বছর। আচ্ছা, না, আমার কিন্তু রমেশ ভীষণ হিংসে, জানিস তো? কারণ উত্তম কুমার আর দিলীপ কুমার এই ভীষণ পছন্দের, আরো তাদের সহশিল্পী। আরে সহশিল্পী নয়, মানে স্ক্রিনে তো একদম ক্লোজ কন্ট্যাক্ট, একটা স্ক্রিনের এক পাশে উনি, এক পাশে আমি, তা তো নয়। তারপরে একজন ওইরকম বিরাট পরিচালক। এবার আমরা 3 জনেই কিন্তু তখন সহশিল্পী ভানু বন্দ্যোপাধ্যায়। কিছু অভিজ্ঞতা বল না। আমার তো ভানুবাবুর সঙ্গে ছোটবেলা থেকেই, কিন্তু ভানুবাবুর সঙ্গে প্রথম কাজ করলাম হচ্ছে সেকেন্ড ছবি আমার হারমোনিয়াম। আচ্ছা, তাতে তখনকার ছবি তাতে আমার একটা ফার্স্ট শটটাই হলো যে আমি এই 2 নম্বর স্টুডিওর পাশে একটা জায়গা ছিল যেখানে অ্যাকচুয়ালি ঋতুপর্ণ থাকতো, সেখানে রাস্তায় শুটিং হচ্ছে, কি বিশ্ব আমাকে নিয়ে পালিয়ে গিয়েছিল, পুলিশ অফিসার এনে আমাকে ঢুকিয়ে দেবে, পুলিশ অফিসার হচ্ছে ভানু কাপুর। আচ্ছা, তো ঢুকেই আমাকে একটা এরকম আদর করে বললো, হ্যাঁ খুব ভালো মা, তুমি বাড়ির ভেতরে যাও, বলেই আমি ভেতরে ঢুকেই টার্ন করে শটটা দেখছি, ভানু কাপুর গিয়েই একটা মিঠুদা, মানে বিশ্ব ভোটটা করতে একটা সচরে জোরে একটি চড় মারলো। আই ফিল সো ব্যাড, বাপরে বাপ, যেটা কি করে সম্মান। আর তারপর আবার বুঝু বলছে পরে, ভানু কাপুর তুমি ভীষণ জোর বাবা, এটা ভাগ্যিস আমার উপরে হয়নি। এটা ভানু কাপুর মনে পড়ে, একটা কিছু মনে পড়ে, দৃশ্য কিছু মনে পড়ে। সব থেকে বেশি একদিন সন্ধ্যেবেলায় আমার বাড়িতে অজিতেশ বন্দ্যোপাধ্যায়, খোকাদা, আর খোকাদা মানে মানে ওর বাবা, আর আরেকজন কি ভুলে গেছি আমি, এই দুটোর খুবই বহুদা, 3 শ্রমিকগঞ্জ। হ্যাঁ, ওরা 3 জন এসে আমার বাড়িতে হাজির। কি ব্যাপার না, দীনেন গুপ্ত প্রথম ছবি করছেন, নতুন পাতা। অজিতেশ বন্দ্যোপাধ্যায় যেহেতু স্ক্রিপ্ট লিখেছে, ফার্স্ট চয়েস ওয়াজ রবি। বুবুরা তো খুব আনন্দ, শ্রমিকগঞ্জ ভীষণ আনন্দ। পরে দুষ্টুমি করে বলেছিল, কবে থেকে তোকে নায়িকা করার শখ,
কিন্তু আলটিমেটলি আমার করা হলো না, আরতি গাঙ্গুলি বা আরতি ভট্টাচার্য বলে একটি মেয়ে করেছিল। তো সেটা আমার প্রচন্ড দুঃখ, কেননা গোটা ব্যাপারটা গল্পটা এত মিষ্টি, প্রতিমা ঘোষের লেখা, নতুন মেয়ে করেছিল আর একটা ছবি করেছিল। হ্যাঁ, একটাই ছবি করেছিল, ভালো কাজ করেছিল। আচ্ছা বাবু, তুই কি তারপর থেকে তুই তো এখনো করে চলিস? আচ্ছা বলো, প্লিজ বলবি না কেন? তুই তো একই বয়সী ছিল। কি করলাম না, আমি তখন অনেক ছোট ছিলাম। যখন আমার ফিল্মে আসার কোনো সিনই নেই, মানে নতুন পাতা, তারপর বাবার বনজোৎস্না, তারপরে থার্ড ছবি হচ্ছে প্রথম প্রতিশ্রুতি। তো তখনও করার কথা নয়, হ্যাঁ, কিন্তু কিভাবে এসেছি সেটা নিজেও বুঝতে পারি না এখনো, বাট এসে গেছি, এই হচ্ছে কথা। আচ্ছা তুই তুই তো এখনো করিস, কিন্তু তুই মাঝখানে কি তোর অনেকটা গ্যাপ পড়েছিল? আমি প্রায় 35 ইয়ার্স একদমই কাজ করিনি, কারণ আমি হ্যাপি উইথ মাই ফ্যামিলি। আমার বিয়ে, আমার মানে শ্বশুর বাড়ির ছেলে মেয়ে, আই এম সো হ্যাপি যে আমি ওই মানে ঘুরে বেড়ানো সবকিছু। কিন্তু যেটা হলো যে বহুদিন বাদে হঠাৎ অনিন্দ চ্যাটার্জি, আর তার আগে এলো শৈবাল মিত্র, ও এলো সজারুর কাঁটা নিয়ে, বললো সোনালিদি তোমাকে এটা করতেই হবে। আমি তো ঠিক, প্রথম কথা হচ্ছে একটা করে গ্যাপে ঢুকতে গেলেই কিরকম একটা চিন্তা হয় না, যে ঠিক পারবো তো, বলতে পারবো তো, ভুলে যাবো না তো, কেমন দেখাবে, কিরকম হবে, সব রকম একটা ভীষণ টেনশন ছিল। তারপরে দেখলাম ধৃতিমান আমার সঙ্গে রয়েছে, মানে যারা সবাইকে আমি মোটামুটি চিনি, সো আই ফিল ভেরি ভেরি হ্যাপি। এবং তার থেকেও বড় কথা হচ্ছে যখন শুটিংটা হলো, জিজ্ঞেস করলাম যে এই গরমে শুটিং, বললো না ফ্লোর সব এসি। আর বাবা, এটা তো একটা বিরাট ব্যাপার, আমরা এই কন্ডিশনে কাজ করি। আচ্ছা, আমরা তো অনেকক্ষণই আড্ডা দিলাম, আর আমাদের তো আড্ডা চলবে, শেষ হবে না। কিছু তো গল্প আছে, শুধু আড্ডা দিলে হবে না, আমাদের না একটা কনস্ট্রাকটিভ কিছু করতে হবে। কিরকম সেটা ভাববো আমরা, সেটা আমরা চিন্তা করবো, কিন্তু আপাতত আমরা দর্শকদের থেকে বিদায় নিতে হবে। দর্শকদের আমাদের জানাতে হবে আজকের মতো বহুদিনের সম্পর্ক, বহুদিনের বন্ধুত্ব, অনেকদিন পরে আমরা এই কালমাকেটে আজকে আড্ডা রাখতে পেরেছি। তো এটা আমাদের কন্টিনিউয়েশন আবার চলবে, সেটাই আমাদের সব থেকে আনন্দ। কালমাকেটে